নমস্কার, কেমন আছো সকলে? তমন্নাস ব্লগ চ্যানেলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। অঘ্রাণ মাসের শেষের দিকে আমাদের একটা বিয়েবাড়ির নিমন্ত্রণ ছিল, কিন্তু বিয়েবাড়ির লোকেশনটা অনেকটা দূর হওয়ায় সপরিবারে নিমন্ত্রণ থাকলেও সপরিবারে যেতে পারিনি। তাই ভাই আর বাপি মিলে পৌঁছে গেছিলো সেই বিয়েবাড়িতে। আর বিয়েবাড়িটা যেখানে যে লোকেশনটাই ছিল তার পাশেই ছিল বাইপাস। তাই বাইপাসের পাশে হওয়ায় বুঝতেই পারছো কত বড় বড় গাড়ি যাচ্ছে বিয়েবাড়িটার পাশ দিয়ে। আর বিয়েবাড়ির চারিদিকটা এতটা সুন্দর দেখতে লাগছে। টুনি লাইট তো আমার বরাবরই ফেভারিট, তোমরা সকলেই জানো। আর টুনি লাইট দিয়ে কতটা সুন্দর চারিদিকটা সাজিয়েছে, তো সেটাই একটু ভাই রেকর্ডিং করছিল, একটু ক্যাপচার করে নিচ্ছিল। চারিদিকটা অসম্ভব সুন্দর দেখতে লাগছে আর আমার তো প্রচণ্ড ভাল লাগছিল। আর এরপর বিয়েবাড়ির ভেতরটা মানে যেখানে বিয়েটা হবে সেই জায়গাটা তোমাদেরকে একটু দেখিয়ে নিলাম। দেখো কত সুন্দরভাবে বিয়ের ছাদনাতলাটাকে সাজিয়েছে, অসম্ভব সুন্দর লাগছে। যেহেতু শীতকাল তাই আর এখন যখন বাজছিল 7:30 তখনও অবধি বউ বসেনি, দেখতেই পাচ্ছ প্রায় চেয়ার, প্রত্যেকটা চেয়ারই প্রায় ফাঁকা ফাঁকা। তাই আর এখানে এটা বড়াসন ছিল, তাই বাপি আর ভাই মিলে চলে গেছিলো যেখানে নিচে খাবারের স্টল করেছিল। আর ভাই নিচ থেকেও একবার বিয়েবাড়ির চারিদিকটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে। আর খাবারের স্টলে কি ছিল চলো তোমাদেরকে দেখাই। খাবারের স্টলে ছিল চিকেন পকোড়া আর ছিল আলুর পকোড়া। তো এখানে দেখতেই পাচ্ছ চিকেন পকোড়া আর আলুর পকোড়া এখানে সুন্দরভাবে সাজানো আছে। আর ওদিকে কফিটাও ছিল, তো ভাই বলল কফি ভাই খুব একটা খায়নি, ওই চিকেন পকোড়াটা একটু খেয়েছে। আর চারিদিকটা দেখতে তো অসম্ভব সুন্দর লাগছে, তোমাদেরকে প্রথমেই বলেছি। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আর ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। বউয়ের কাছে বসে বসে ফটো সেশন চলছিল, সেটাই দেখছিল। কিন্তু হঠাৎ করে উলুধ্বনি আর শাঁখের আওয়াজ শুনতে ভাই ছুটে বেরিয়ে এসে দেখে দূরে বরযাত্রী এসে চলে এসছে। আর ওই যে 4 চাকা গাড়িগুলো দেখতে পাচ্ছ ওই গাড়িগুলোতেই বর এসছে। তো সবাই বর দেখতে ছুটে গেলেও ভাই যায়নি। ভাই কি করেছিল যে সেকেন্ড ফ্লোরে যেখানে বউ বসেছিল তার অপোজিটেই একটা বড় ব্যালকানি ছিল, তো সেই বড় ব্যালকানি থেকেই বর এসছে, সেই ভিডিওটাও ক্যাপচার করেছিল। আর ভাই বলছিল যে দিদি খুব সুন্দর লাগছিল, চারিদিকটা এতটা সুন্দরভাবে সাজিয়েছিল। আমি ফোন করেছিলাম, আমাকে বলছিল। আর তারপর যখন ও আসে তখন তো ভিডিওর মধ্যে দেখতেই পাই যে চারিদিকটা কতটা সুন্দরভাবে সাজিয়েছে লোকেশনটা। আমার তো প্রচণ্ড ভালো লাগছিল। আর পাশ দিয়ে মাঝখান দিয়ে দেখো মাঝে মাঝে বাইপাসের গাড়িগুলো পেরিয়ে যাচ্ছে, তো সেটাও মাঝে মাঝে দেখতে খুব ভালো লাগছে। আর এরপর চলো ভেতর দিকে যাওয়া যাক। এখন ভাই ভেতর দিকে চলে এসছে। আর ওখানে দেখতে পাচ্ছ যথারীতি বউয়ের সাথে ফটো সেশন চলছে। আর ধীরে ধীরে সমস্ত বর এবং বরযাত্রীরা আসতে শুরু করেছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। একে তো বিয়েবাড়ির লোকেশনটা আমাদের বাড়ি থেকে অনেকটা দূর, আর যেহেতু শীতকাল তাই প্রচণ্ড ঠান্ডা, যত রাত বাড়বে ঠান্ডাটাও বাড়বে। তার জন্য দেরি না করে বাপি আর ভাই মিলে খুব তাড়াতাড়ি রাতের নৈশ ভোজেতে বসে পড়েছিল। আর সেদিন রাতের মেনুতে কি কি ছিল সেটা তোমাদেরকে একটার পর একটা দেখিয়ে নিচ্ছি। প্রথমে পনির পাসিন্দা, তারপরে ডাল মাখানি আর কচুরি ছিল, তারপরে এখানে দিয়েছিল বাসন্তী পোলাও আর চিকেন আচারি। প্রত্যেকটা আইটেম অসম্ভব সুন্দর রান্না হয়েছিল, এ ক্লাস। আর এখন তোমাদেরকে যেখানে খাওয়ানো হচ্ছিল একদম ফার্স্ট ফ্লোরে খাওয়ানো হচ্ছিল, তো সেই ফার্স্ট ফ্লোরের চারিদিকটা কে কীভাবে বসেছে সেটাও দেখিয়ে নেওয়া হচ্ছে। মোটামুটি একটা সাইড ফাঁকা ছিল আর একটা সাইডে খাওয়ানো চলছিল। আর মোটামুটি এরপর মাটন ছিল, কিন্তু মাটন নেওয়া হয়নি। মাটন নেওয়ার বদলে পনির চয়েস করেছিল। পনিরটা অসম্ভব সুন্দর খেতে হয়েছিল, মাটনের থেকেও বলছে পনিরটা নাকি বেশি সুন্দর খেতে হয়েছিল, তাই পনির নিয়েছিল। আর এরকম খাওয়ার ভিডিও বা খাওয়ার ভ্লগ শেয়ার করতে আমার তো অসম্ভব সুন্দর লাগছে। এখন আমি ভয়েস ওভার দিচ্ছি, এখনই আমার দেখে খুব সুন্দর জিভে জল চলে আসছে। আর প্রত্যেক কটা আইটেম যাকে বলে এক্সে বারকার এক। আর এরপর দিয়ে দিয়েছিল চাটনি, পাঁপড়, রসগোল্লা আর আইসক্রিম, আর সঙ্গে ছিল পান। এরকম ভ্লগ দেখতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আজকের মতো বাই।